থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কোন দুটো বই নিয়ে আমি কথা বলবো বা কোন দুটো গল্প উপন্যাস নিয়ে। তো চলুন একদম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। প্রথমে আজ আমি কথা বলবো সৌরভ আড্ডুর লেখা কাল মন্দির এই বইটিকে নিয়ে। এই বইটিতে আপনি ইতিহাসের কিছু অল্প বিস্তর জানা চরিত্রদের নিয়ে লেখা কিছু অজানা গল্প এই বইটিতে পাবেন। আমি একে একে প্রতিটি গল্পের নাম এবং সারাংশ বলে যাব, কিন্তু তার আগে বইটির বাদবাকি ডিটেলসগুলো একটু জেনে নেওয়া যাক। সৌরভ আড্ডের কালমঞ্জির এই বইটি প্রীতি প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির প্রিন্টেড মূল্য হচ্ছে ৩২২ টাকা। বইটিতে ৩০৮টি পেজ রয়েছে এবং আপনি ৬টি গল্প পাবেন। ৬টি গল্পই ৬টি ইতিহাসের অজানা কিছু না, অল্প বিস্তর জানা কিছু চরিত্রের উপর লেখা বা বোনা অজানা কিছু গল্প। আপনার যদি ইতিহাসের কিছু চরিত্রের উপর লেখা গল্প পড়তে ভালো লাগে তাহলে এই বইটি মনে হয় আপনি পড়তে পারেন। তবে তার আগে জেনে নেওয়া যাক বইটিতে যে গল্পগুলি রয়েছে সেগুলি কোন বিষয়ের এবং গল্পগুলি কতটা ভালো কি খারাপ। এটি হাতে নিয়ে তো আমার খুবই ভালোই লেগেছে। বইটির ওভারঅল বাইন্ডিং, পেজ কোয়ালিটি এবং কভার সবগুলোই একদম ঝকঝকে। এটিতে যে ৬টি গল্প রয়েছে সেই ৬টি গল্পের নাম হলো দেবী, বিচারের অন্তরালে, চক্রব্যূহ, মাতৃরূপেণ, দ্রোহকাল এবং দাস্তানে ইস্ক। এই ৬টি গল্পের মধ্যে আমার খুবই ভালো লেগেছে বিচারের অন্তরালে এবং চক্রব্যূহ, এবং সবার শেষে যে গল্পটি রয়েছে অর্থাৎ দাস্তানে ইস্ক, এই ৩টি গল্প আমার ভালো লেগেছে। তাহলে চলুন এই ৬টি গল্প একে একে কিসের উপর ভিত্তি করে লেখা সেটি একটু জেনে নেওয়া যাক। সবার প্রথম যে গল্পটি হলো সেটি হলো দেবী। দেবী গল্পে রানী কুর্মা দেবীর কথা বলা হয়েছে। রানী কুর্মা দেবী কিভাবে নিজের চিতরগড়কে বাঁচান, অর্থাৎ নিজের সাম্রাজ্যকে একজন নারী হয়েও কিভাবে সুষ্ঠুভাবে রক্ষা করেন সেই সব নিয়েই এই গল্পটি বোনা হয়েছে। এছাড়া রানী কুর্মা দেবী বাদ দিয়েও আরো অনেক চরিত্র রয়েছে যেগুলি ইতিহাস আশ্রয়ী। পরের যে গল্পটি রয়েছে গল্পটির নাম হচ্ছে বিচারের অন্তরালে। এই গল্পটিতে মুর্শিদাবাদের নবাব পরিবারের রাজনীতি, ষড়যন্ত্র এবং সম্পদ দখলের পেছনে এক জটিল রহস্য উন্মোচনের গল্প, এবং এই সবের মাঝখানে জড়িয়ে আছে আজিমুন্নিসা। এই আজিমুন্নিসাকে এবং একে নিয়ে এত ষড়যন্ত্র কিসের, এইসব নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। বইটির তৃতীয় যে গল্প গল্পটির নাম হচ্ছে চক্রব্যূহ। থানেশ্বরের রাজনৈতিক ষড়যন্ত্র এবং কূটনীতির জটিল ঘেরাটোপে আবদ্ধ এক উত্তেজনাপূর্ণ কাহিনী। এই গল্পটিতেও আপনি ইতিহাসের কিছু চরিত্র পাবেন, যেমন রাজা হর্ষবর্ধন, শশাঙ্ক, প্রধানমন্ত্রী দেবমিত্র, এনাদের নিয়েই বোনা হয়েছে এই সুন্দর গল্পটি। কিন্তু আমার এই গল্পটি পড়তে গিয়ে সামান্য দীর্ঘ মনে হয়েছে। কিছু সংখ্যক পেজ এই গল্পটির ক্ষেত্রে কমানো গেলে আমার মনে হয় একটু ভালো হতো। বইটির যে ৪ নম্বর গল্প সেই গল্পটির নাম হচ্ছে মাতৃরূপেণ। এই গল্পটিকে একদম ছোট্ট করে বা এক লাইনেই বলে ফেলি। গল্পটিতে রানী শিরোমণির প্রেমকে কেন্দ্র করে এক ছোট্ট, অনন্য এবং হৃদয়স্পর্শী গল্প বোনা হয়েছে, যেটি পড়তে গিয়ে আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। এরপর যে গল্পটি রয়েছে সেই গল্পটির নাম হচ্ছে দ্রোহকাল। পদ্মসুন্দরীর সংগ্রামী জীবন, প্রেম ও ইংরেজ শাসনের শোষণের প্রেক্ষাপটে এক অসাধারণ কাহিনী। এই গল্পটি পড়তে গিয়েও আমার প্রথমের দিকে খুবই ভালো লেগেছিল, কিন্তু কয়েক পেজ এক্ষেত্রেও একটু বাড়তি মনে হয়েছে। চলে আসি বইয়ের একদম শেষ গল্পটাতে। গল্পটা হচ্ছে দাস্তানে ইস্ক। নামটার সাথেই গল্পটাও বেশ সুন্দর, এবং এই সুন্দর ডায়েরি আকারে, যেমন ডায়েরিতে আমরা ডেট দিয়ে দিয়ে লিখি সেইভাবে ডায়েরি আকারে এই গল্পটা বোনা হয়েছে। এই গল্পটিতে ফিরোজা এবং বীরম দেবের প্রেমের গল্প বলা হয়েছে, এবং তারই মাঝখানে মাথা চাড়া দিয়ে ওঠে আলাউদ্দিন খলজি। আপনার যদি ইতিহাসের কোনো চরিত্রকে আশ্রয় করে কোনো গল্প পড়তে ইচ্ছে করে তাহলে এই বইটি একেবারে পারফেক্ট। এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মতামত যে আমি চিরকালই একটু ইতিহাস থেকে দূরত্ব বাড়িয়ে রেখেছি, কারণ আমার ছোট থেকেই ইতিহাস এই বিষয়টা খুব বেশি টানেনি। সেটা আমাকে টানেনি, তার মানে যে আপনাকেও টানবে না এমন কোনো কথা নেই। তবু এই বইটি পড়তে গিয়ে কিন্তু আমি বোর হইনি। বইটিতে যে ৬টি গল্প রয়েছে এই ৬টি গল্প আপনার মনে হচ্ছে যে ৬টি চরিত্রকে নিয়েই লেখা, এটা কিন্তু ভুল কথা। আপনি ৬টি চরিত্র বাদ দিয়েও অনেকগুলো চরিত্রের গল্প আপনি জানতে পারবেন। সব মিলিয়ে এই ছিল আমার প্রথম বই রিভিউ। চলুন দ্বিতীয় গল্পটি বা উপন্যাসে ঝাঁপ দেওয়া যাক। আজকে আমি দ্বিতীয় যে বইটি বা উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটির নাম হচ্ছে বাউল সুতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো, যেটি এই দেশ পুজো বার্ষিকীতে প্রকাশিত হয়েছে। প্রথম থেকে বলি, গল্পটিতে প্রধান চরিত্রের হিসেবে আপনি হীরালালকে পাবেন এবং বসনকে পাবেন, এবং ওদের দুজনের মধ্যেই পুরো উপন্যাসের স্ট্রাকচারটা দাঁড়িয়ে। এছাড়া সতু রয়েছে, আর পিসে বাবু রয়েছে, মানে লম্পট চরিত্রটা, তা বাদে লীলা রয়েছে। ওনার উপন্যাসে তো অনেকগুলো চরিত্র থাকে, তো সব চরিত্রগুলোর মাঝে মেন যাদের নিয়ে গল্প সেটি হচ্ছে হীরালাল এবং বসন। হীরালাল খুবই সৎ এবং খুব লম্বা চওড়া একটি ছেলে। সৎ বলার কথা কারণ ওর সততাই একটা সময় গিয়ে গল্পটাকে একদম ডুবিয়ে দেবে। যাই হোক, হীরালাল খুব ছোট অবস্থাতেই তার বাবা মাকে হারায়, এবং ছোটবেলাতেই মামা বাড়িতে মানুষ হওয়ার পর সে দেশে দেশে ঘুরে ঘুরে কাজ জোগাড় করে, এবং সেই কাজের সূত্রে এসে কলকাতাতে আসে।
এবং কলকাতাতে এসে দেখে তার বন্ধু সতুও সেখানে কাজ করে। তো কলকাতাতে এসে দুই বন্ধু থাকে এবং দুজন দুই বাড়িতে, মানে দুজন দুই জায়গাতে কাজ করে। এবং কাজের সূত্রেই হীরালাল ওঠে ওই পিসে বাবুর বাড়িতে, এবং সেই পিসে বাবুর বাড়িতে গিয়ে ওর বসনের সাথে দেখা হয় এবং সেখান থেকে প্রেমের গল্প শুরু, সেখান থেকে বাদবাকি উপন্যাসটা বোনা হয়েছে। তো সব মিলিয়ে আপনি স্মরণজিৎ ম্যাজিকটা পাবেন। পর আপনি পড়লে কি পাবেন সেটা স্পয়লার ছাড়াই আমি বলতে চাই। উপন্যাসটি পড়ার ক্ষেত্রে আপনাকে দুটো কথা আগে বলে দিই। প্রথম কথা হচ্ছে এই গল্পটি কিন্তু এখনকার নয়, মডার্ন এজের নয়, এই গল্পটা কিন্তু ইংরেজদের আমলে, মানে অনেক আগের। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই গল্পটি আপনি শেষ অবধি পড়বেন কেন? গল্পটি শেষ অবধি পড়ার একটি কারণ যে হীরালাল এবং বসনের মিল আছে কি নেই। বইটি ঝপ করে কয়েকটি ভালো পয়েন্ট এবং খারাপ পয়েন্ট আমি তুলে ধরছি। না, প্রথমে শুরুটা খুবই সুন্দর হয়েছে, লেখক যেভাবে সুন্দরভাবে শুরু করেন সেভাবেই হয়েছে, কিন্তু শেষের দিকটা এন্ডিংটা আমার ভালো লাগেনি। এন্ডিংটা আমার মনের মতো হয়নি, আমার খুব একটা ভালো লাগেনি। যে ভিলেন বা যে নেগেটিভ চরিত্র তার পরিণতি আমার মনে হয়েছে একটু তাড়াহুড়ো করেই করে দেওয়া হয়েছে। এবং গল্পের এন্ডিংটা যদি কি বলি, আমি স্পয়লার দেওয়া হয়ে যাবে, একটু কম এক্সপেকটেশন নিয়ে পড়বেন, দেখবেন আপনার ভালো লাগবে। আর শেষে গিয়ে আপনি বুঝতেই পেরে যাবেন একটা সময় পর যে কি হতে পারে, কারণ একটা সময় পর দিয়ে আছে যে 5 বছর পর, তো আপনি বুঝতে পেরে যাবেন যে 5 বছর পর কি হতে পারে। আমি আবার স্পয়লার দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে কোন বই রিভিউ আপনারা আমার কাছ থেকে পেতে চান সেটি আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনাদের কি এই বইগুলো পড়া হয়ে গেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একেবারে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।